মানবতার কন্যা আমরা এই পুরাতন কাপড় চোপড় কিংবা ব্যবহৃত জিনিস যেগুলো মানুষের উপকারে আসবে বা ব্যবহার করতে পারবে সেগুলো আমরা নিজেরা এখানে জমা দিব। মুয়াজ্জিন সাহেবের সাথে কথা বলে আমরা ওখানে জমা দিলাম। আবার যাদের প্রয়োজন, যে কাপড় চোপড় ব্যবহার করতে পারছে না, কিনতে পারছে না, সে ওগুলো দেখলে পছন্দ করে মুয়াজ্জিনের সাথে বিনা কষ্টে সে নিয়ে যাবে। শুধু সেই নিয়ে যাবে না, আপনারাও যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো নামাজি মানুষ দেখেন, এমনকি আমরা শাড়ি লুঙ্গিও এখানে রাখতে পারবো। কোনো নামাজি ব্যক্তিকে দেখছেন, সে হয়তো সেরা কাপড় চোপড় পরিধান করে বেড়াচ্ছে, আপনারা তাকে নিয়ে আসলে তার পছন্দ মতো তার গায়ে কোনটা সেট হয় দেখে নিয়ে মুয়াজ্জিনের সাথে যোগাযোগ করে দিলে সে একটা দিয়ে গেল, উইদাউট কস্ট। এই উদ্দেশ্যে আমি আশা করি এই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। তারপর আমরা সাধারণ সদস্যের একটা তালিকা চূড়ান্ত করেছি, ইতিপূর্বে এই বিষয়ে কথা বলেছি। সাধারণ সদস্যরা প্রতি মাসিক চাঁদা দিবে, তাদের মধ্য থেকে 100 টাকার উপরে যারা নিয়মিত চাঁদা দিবে তারা এটাতে অন্তর্ভুক্ত হবে এবং তেনারাই এই মসজিদের পরবর্তী কমিটি নির্ধারণ করবে, কমিটিতে আসবে তেনাদের মধ্য থেকে। আর একটা বিষয় মনে কিছু নেবেন না, এটা আমার ব্যক্তিগত ক্যালকুলেশন। আমি লক্ষ্য করেছি এই যে মসজিদগুলোর একটা খরচ নির্বাহ হয়, এই খরচগুলো দেখেছি যে মসজিদে যত বেশি লোক সমাগম সেই মসজিদে কিন্তু খরচটা তত বেশি। যেমন আপনার মসজিদের মাসিক খরচ আর এখানকার মাসিক খরচ কিন্তু অনেক খারাপ। আবার এখানকার মাসিক খরচ গ্রামের একটা ছোট্ট মসজিদের মাসিক খরচ কিন্তু অনেক পার্থক্য। এই যে কস্ট কম বেশ হচ্ছে, কারণ আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো মুসল্লিদের উপস্থিতি। আমি এই মসজিদের নিজে যে আমি ব্যক্তিগতভাবে মসজিদে কত টাকা দান করলে আমার কৃপণতা প্রকাশ পাবে। কৃপণ কাকে বলে? প্রয়োজনের কম যে খরচ করে, প্রয়োজনের খরচটাও যে সামর্থ্য থাকতে করতে চায় না, সেই হলো। আমি নিজে চিন্তা করে দেখেছি যে আমি কত দান করবো, আমার হিসাবটা আমি দিই। আমি এখানে লক্ষ্য করেছি ফজরের সময় 30 জন প্রায় নামাজ পড়ে, জোহরে 120 জন, আসরে 150 জন, মাগরিব 250 জন, এশা 120 জন, আনুমানিক কম বেশি হতে পারে। দিনে 670 জন নামাজ পড়ে। আমার এই মসজিদের খরচ হয় মাসে 30+-30,000। তার মানে আমার এখানে প্রতিদিন খরচ দাঁড়াচ্ছে 1000 টাকা। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হিসাব করে দেখেছি প্রতি ওয়াক্তে আমার জন্য এই মসজিদ খরচ করতেছে 1 টাকা 50 পয়সা। আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার জন্য প্রতিদিন তাহলে খরচ হচ্ছে, এইভাবে যদি আমি হিসাব করি, এক মাসে আমার খরচ দাঁড়ায় 125 টাকা আর 225 টাকা। যে এখানে অনেকে আছে, কেউ হয়তো প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ হয়তো 2 ওয়াক্ত পড়েন, কেউ হয়তো 5 ওয়াক্তই পড়েন। আমি মোটামুটি একটা ধারণা করেছি, যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য মাসে খরচ হচ্ছে 45, যে 2 ওয়াক্ত 90, যে 3 ওয়াক্ত তার জন্য 135, যে 4 ওয়াক্ত 180, যে 5 ওয়াক্ত তার জন্য 225 টাকা। আমি মনে করি আমি 225 টাকা আমার জন্য মসজিদে ব্যয় হচ্ছে। আমি যদি 225 টাকা নিচে এখানে দান করি তাহলে আমার জন্য এটা কি বলা, অর্থাৎ আমি অন্যের টাকায় নামাজ পড়ছি। আমি এই জন্য চাবো নিজ নিজ চিন্তা ভাবনা করে আপনারা একটু দানের হাতটা প্রসারিত করবেন। পারতপক্ষে আমার টাকায় অন্য সহযোগিতা পায়, কেন এখনো এখানে এমন লোক আছে যার সামর্থ্য নেই দান করবা, তার জন্য কিন্তু এই বয়ান আমি করছি, তার দেওয়ার দরকার নেই। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা যদি এর নিচে দান করে, আমার হিসেবে তার একটা কৃপণতা হচ্ছে। তা আমি আশা করবো আপনারা মসজিদকে সহযোগিতা করবেন এবং পরকালে ওই কৃপণতার দায় থেকে যেন মুক্তি পান। তৃতীয়ত, সামনে মাহের রমজান, এখানে আমরা তারাবির নামাজের প্রতিবারের ন্যায় এবারও কোরআন খতম হবে। আমাদের একজন হাফেজ পূর্ব থেকে ছিল, এবার আর একজন হাফেজকে আমরা নিয়োগ দিয়েছি। আশা করব আপনারা সবাই সামিল হবেন, তারাবির নামাজ পড়বেন এবং সহযোগিতার সাথে করবেন। এবং প্রতিবারের ন্যায় এবারও এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। আপনারা কেউ পারলে 10 টাকা 20 টাকা, কেউ হয়তো পুরো একদিনের ইফতার দিবেন, কেউ 2-4 দিনও দিতে পারেন। যদি কেউ পূর্ণ ইফতার দেয় বা একটু মোটা অঙ্কের সহযোগিতা করতে চান ইফতারের পাশাপাশি, তাহলে আপনারা আমাদের কমিটির
এটা ইফতার পরিচালনা কমিটি করে দেওয়া হয়েছে। তার প্রধান হলো আমাদের খায়রুজ্জামান ভাই, কমিটির সদস্য। তার সাথে মুয়াজ্জিন আছে, আরো কয়েকজন আছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আর যদি ইফতার বাবদ কেউ 2-4 টাকা দিতে চান, বাইরে একটা বক্স আছে, ওখানে আমরা লিখে দিব ইফতারি বক্স, ওখানে আপনারা 5-20 টাকা ইফতার বাবদ খেতে পারবেন। পরবর্তী কথা হলো, এই যে ওযুখানায় আমরা প্রতিনিয়ত জুতা নিয়ে উঠি, এটা আপনারা একটু খেয়াল করেন। আপনি জুতা নিয়ে উঠছেন, ময়লা করে গেলেন, মুয়াজ্জিন সাহেবকে এটা আমার পরিষ্কার করতে হচ্ছে, উল্টিও এটা তার জন্য কষ্টকর, দেখতেও খারাপ। আমি লিখেও দিয়েছি, তারপরে আপনারা সবাই না, কেউ যারা জুতা নিয়ে স্যান্ডেল নিয়ে ওঠে তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা এটা কাজটা করবেন না। আমরা স্যান্ডেল ধোয়া প্রয়োজন হলে হাতে নিয়ে ওঠেন, স্যান্ডেলটা পরিষ্কার নিয়ে তুলে আবার নিচে নামেন। পরবর্তী, আপনারা লক্ষ্য করেছেন এই যে 2টা সেজদার সামনে সাদা কাপড় আমরা দিয়েছি, বাকি 2টাতেও ভিতরটা দিই। এটার উদ্দেশ্য হলো আমরা সেজদার জায়গাটা একটু বেশি পরিষ্কার রাখতে চাই। এমনি মাশাআল্লাহ মসজিদ পরিষ্কার থাকে, তো ওই জায়গাটা আমরা একটু বেশি পরিষ্কার রাখতে চাই। ছোট কাপড়, সাদা কাপড় একটু পরিষ্কার করা সুবিধা মাঝে মাঝে। আর এই জন্য আমরা চলাচলের ক্ষেত্রে চেষ্টা করবো এই সাদা কাপড়টার উপর যেন পাটা না, মানে আমরা চাচ্ছি সেজদার জায়গাটা একটু বেশি পরিষ্কার থাকে। পরবর্তী যে কথা, ইতিপূর্বে আমি বলেছি আমাদের টয়লেট ঝুঁকিপূর্ণ, প্রস্রাবখানা ঝুঁকিপূর্ণ, হাটের কাজ সবগুলি ভেঙে যাবে। আবার নর্মালি আমরা দেখতেছি নদী ভেঙে আসতেছে, কখন যে ওই টয়লেট গুলো ভেঙে যায়। এই কাজগুলো করা জরুরি। ফান্ডে টাকা খুব একটা নাই, তারপরে ইনশাল্লাহ কাল থেকে আমি শুরু করবো, আমার নাম নিয়ে কি হয় দেখা যাক। তা আপনারা এই বিষয়ে একটু সহযোগিতা করবেন। মোটামুটি প্ল্যান করেছি 4টা টয়লেট, একটা গোসলখানা, 6টা প্রস্রাবখানা, 15 আসন বিশিষ্ট একটা ওষুধখানা ওই সাইডে তৈরি করতে মোটামুটি 2 লাখ টাকা একটা টাকা। তো আপনারা যদি সহযোগিতা করেন, আজকে করতে পারেন, এই সপ্তাহে করতে পারেন, আগামী শুক্রবারেও প্রস্তুতি নিয়ে আসতে পারেন। এখন 2 লাখের মধ্যে 2 লাখ আদায় হয়, তাহলে পুরো কাজই হবে। 50,000 আমি সেটার মধ্যেই করবো, যতটুকু সম্ভব যা হয় তা আপনাদের ইচ্ছায় বলে দিন। তবে আমি অনুরোধ করবো, বিশেষ করে যারা এখানে টয়লেট ব্যবহার করে, চরপাহাটে কোনো টয়লেট নাই, আমি এটা উন্মুক্ত করে দিই। কারণ মানুষের এটা হলো জরুরত, খুবই জরুরি একটা বিষয়, এবং সামাজিক পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। যার ফলে অনেক সময় দেখা যায় প্রস্রাবখানা লেট্রিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল। তা হাট বাজারে যারা ব্যবহার করেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করবো, আপনারা একটু বেশি বেশি করে করেন, নিজের লেট্রিন মনে করে আপনারাই তো ব্যবহার করছেন, আপনি ইচ্ছে করে চারটাকে করে দিতে পারেন। একটু দান করবেন, আগামী শুক্রবারে প্রস্তুতি নিয়ে আসবেন। আর লাস্ট বিষয় যেটা বলবো সেটা হলো, এই মসজিদে আমরা আগে থেকেই জানেন যে কেউ মারা গেলে খাটিয়া আর একটা কি চৌকি, এই 2টা আমাদের আছে। এবার আমি ওর সাথে একটা যুক্ত করেছি মুর্দা মশাই। অর্থাৎ এই মশারিটার কাজ হলো, এই মশারির ভিতরে লাশও থাকবে এবং যারা গোসল করাবে সে সহ মশারি, বড় মশারি। তো আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, প্রতিবেশী কেউ মারা গেলে আপনার, তাহলে মুয়াজ্জিনের সাথে যোগাযোগ করে আপনারা কেমনটাও নিতে পারেন, যারা অথবা শুধু মশারির প্রয়োজন শুধু মশারিটাও নিতে পারেন। এই মূলত আমার আলোচনা। বিদায়ের আগে আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো যে যতদিন থেকে আমি মূলত এই মসজিদের সাথে সংশ্লিষ্ট হয়েছি, মাশাআল্লাহ আপনারা দান করা প্রচুর করতেছেন। আজ পর্যন্ত আমার ক্যাশ মাইনাসে যায়নি, এখন পর্যন্ত ক্লাসে রয়েছে। আমি চাই এটা আরো ক্লাসে থাক। ভবিষ্যতে আমার টাকা পয়সা হলে আমার বা আমার কমিটির আরো বড় বড় চিন্তা আছে, যে আমাদের সামনে ওখানে একটা বিল্ডিং করা যেতে পারে, সামনে দোকানপাট করা যেতে পারে আইডির জন্য। তারপরে এই বিল্ডিংটার ছাদটা যদিও 3 তলা ভিত্তি, এটা ছাদটা কিন্তু 3 তলা উপযোগী নয়, আমরা ইঞ্জিনিয়ার দেখাইছি, উপরে আর বাড়ানো সম্ভব। আর আগামী শুক্রবার ছাদেরও একটু কাজ হবে কালকে ইনশাল্লাহ। আগামী শুক্রবার থেকে আশা করা যায় মসজিদের পরিমাণ বেশি হবে, রমজান মাস, ওই ছাদেরও যেন লোক নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ সপ্তাহে হবে। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে
সবাই উত্তরোত্তর মঙ্গল কামনা করি। এই মসজিদের প্রতি মনটা একটু ভালো হোক, রাস্তাঘাটটা একটু বাড়ার, বেশি করে দেওয়ার মানসিকতা অর্জন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।